হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়াটি কতদূর এগিয়েছে এবং কিভাবে আগাচ্ছে এ নিয়ে অনেকের মনে জল্পনা কল্পনা। তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়াও যাদের কাছে এখনো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য যে প্রিমিয়াম লোগোটি নিয়ে এসেছে আমরা এটি নেই, যারা এটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আজই সংগ্রহ করে নেবেন। তো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারে যে যাচাই বাছাই প্রক্রিয়া চলমান আছে তা কিভাবে চলছে এ নিয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন। তো আজকে আমরা এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য দেব। তো বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই প্রক্রিয়াকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেখানে কিনা যে ভুয়া মুক্তিযোদ্ধা যারা আছেন বা অমুক্তিযোদ্ধা যারা আছেন তাদের কাগজপাতি এর ভিত্তিতে তাদেরকে আগে ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হচ্ছে একটি আন্ডারে, একটি প্রজেক্টের আন্ডারে। এবং দ্বিতীয় হলো যে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি করছে এবং তাদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা আছেন তাদের কারা কারা আছেন যাদের কিনা কাগজপত্রগুলো সঠিক না কিন্তু মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে কাজ করছেন, এরকম বলে ধরে ইতিমধ্যে আপনার বিসিএস এ কতজন মুক্তিযুদ্ধ কোটায় চাকরি করছেন, পুলিশে কতজন আছেন এবং সরকারি বিভিন্ন পোস্টে কতজন আছেন, এগুলো বের করা ফেলা হচ্ছে। তো এই যে ক্যাটাগরিতে এগুলো ভাবেই করা হচ্ছে। তো এখানে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের ক্ষেত্রে প্রধান যে বিষয়টি দেখা হচ্ছে সেটি হলো বীর মুক্তিযোদ্ধার বয়স। বীর মুক্তিযোদ্ধার বয়স সর্বনিম্ন 12.5 বছরের উপরে হতে হবে এবং তারপরে হলো বীর মুক্তিযোদ্ধাদের যে গ্যাজেট বা কাগজপাতিগুলো আছে সেগুলো কতটুকু সঠিক এবং যেই প্রমাণকের যে বীর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য যে কিছুগুলো 33-34টির মতো প্রমাণকের যে একটা তালিকা আছে, তো সেই প্রমাণকগুলোর কোন কোন প্রমাণকের ভিত্তিতে তাকে বীর মুক্তিযোদ্ধা এইটা দেওয়া হয়েছে, তো সেই বিষয়গুলো দেখা হচ্ছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই।